সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ কমপ্লিট করার পর সে খেয়ে স্যার এখন বসে গেছেন কাজে, তো ওনাকে তো বিরক্ত করা যাবে না, বাট আমাকে তো বেরোতে হবে। আমি যাব অফিস। কুট্টুসকে টাটা বলে এখন প্রসাদগুলো নিয়ে নিলাম, কারণ গতকাল রাত্রে কৌশিকে আমাবস্যার প্রসাদ নিয়ে এসেছিলাম এক দাদার বাড়ি থেকে, সেটাই ও বাড়িতে পৌঁছে তারপর অফিস যাব। বাড়ি ফিরে এখন চোখে একটু কাজল পড়ছি। ওনার তো কোনো শান্তি নেই, দেখো কন্টিনিউয়াস চিৎকার করে যাচ্ছে যাতে দাদা দিদি ওকে ফেলে না পালিয়ে যায়, কারণ মা তো বাড়িতে নেই আর ওকে ফেলে পালিয়ে গেলে অনেক টাইম লেগে যাবে আসতে। তো যাই হোক, এই দেখো এখন টেবিলের ওপর বেলটা রাখাতে উনি সোফায় উঠে বসেছেন যে প্লিজ আমাকে নিয়ে যাও। এখন পড়ানো হলো, ওকে নিয়ে যেতামই কিন্তু একটু জ্বালাতে ভীষণ ভালো লাগে, ও প্রচণ্ড চেঁচামেচি করে। তারপরে চলে এসেছিলাম কেটলিতে, আমাদের বহরমপুরে খুব সুন্দর একটা জায়গা, তোমরা চাইলে একবার এসে টেস্ট করে যেতে পারো। আমি এই নিয়ে দুবার আসলাম, আর এই যে অয়েল ফ্রি স্যান্ডউইচটা জাস্ট ঝাক্কাস করেছিল। তারপর সন্ধ্যাবেলা এসে ট্রেনিং চলছে, আর এদিকে একজন ঠ্যাং তুলে ঘুমাচ্ছে, একজন ট্রেনিং নিচ্ছে, আমি ফ্রেশ খাচ্ছি। আমি রাত্রেবেলায় মা আসবে, তার আগে সব রান্নাবান্না করে নিয়েছিলাম। আমার মা আসে তো মোটামুটি পাগল হয়ে গেল। তোমরা প্লিজ ব্লগটা দেখো।